সবাইকে শুভ সন্ধ্যা। আজ 14 জুন 2025। আজ হলো নেটের সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্টের দিন। তো এর আগে আমি এসেছিলাম অনেকবার নিট কেয়ার মেডিকেল কোচিং সেন্টারে। তো তার আগে তাদের সাথে ফ্যাকাল্টির সাথে কথা বলেছি এবং অনেক অনেক বিষয়ে কথা আলোচনা হয়েছে আমাদের। তো আজ আমরা এসেছি। তো তার আগে আমি শুনেছিলাম যে এখানে এরকম রেজাল্ট হয়, এর আগে ব্যানারে আপনাদের দেখিয়েছি যে এই রেজাল্ট হয়েছে 5 জন 6 জন 7 জন 8 জন। আর এখানে খুব একটা বড় ব্যাচ যে এরকম কিছু না, এখানে 20-25 জন বাচ্চাকে নিয়ে করা হয় এবং তার মধ্যে থেকে বেছে বেছে 10-12টা মোটামুটি এখনো পর্যন্ত মেডিকেল পেয়ে গেছে এখান থেকে। তো সেটাই আজকে প্রুফের দিন। আসলে কি সত্যতা কতটা সেটা যাচাই করা হয়ে যাবে, কারণ আজ সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্টের দিন। তো এসছি আমরা নিট কেয়ারে আজকে। তো আমাদের নিট কেয়ারের ডাইরেক্টর স্যার আছেন, নজর স্যার। নজর স্যারের সাথে কিছু কথা বলে নেবো আমরা, তাদের এই আজকে রেজাল্টে কি সাফল্য হলো, কেমন নাম্বার হলো না হলো সেই বিষয়ে। চলুন তার সাথে কথা বলে নিই। স্যার, আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে এখানে আপনার কতটা, আপনি কজনের রেজাল্ট নিয়ে আশাবাদী ছিলেন এবং কতজন রেজাল্ট করেছে, তার মধ্যে থেকে কতজন এমবিবিএস পাচ্ছে এবং কতজন বিডিএস পাচ্ছে, সেটা আমাদের একটু জানাবেন আমাদের ভিউয়ার্সদের জন্য। এবারে 2025 সালের যে আমার 20 জন পরীক্ষার্থী বসেছিল, তার মধ্যে আমার আশাই ছিল 5 থেকে 6 জন রেজাল্ট করবে যারা এমবিবিএস পাবে। কিন্তু যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে। আমার মোটামুটি 5 জন এমবিবিএস পাবে এবং তার নিচেও 2-3 জন বিডিএস পাওয়ার সম্ভাবনা আছে। কুল মিলে মোটামুটি 8 জন, এখান থেকে 20 জনের মধ্যে 8 জন রেজাল্ট করবে। তো এখানে রেজাল্ট যে হয়েছে, তো এই রেজাল্ট গুলো একটু যদি বলেন আমাদের ভালো হতো। তার র্যাঙ্ক কেমন হয়েছে বা সে কতটা মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে, এমবিবিএস পাবেন বলে বলছেন, তাহলে আমরা সেটা জানতে পারলে একটু ভালো হতো। অবশ্যই জানানো উচিত, কারণ হচ্ছে আজকে তো মিডিয়ার যুগ। আমি বাড়তি করে বললেও হবে না, যদি যেটা সঠিক সেটাই যদি মানুষের কাছে বার্তাটা যায় তাহলে আমার নিট কেয়ারের জন্য ভালো। যেমন আমার প্রথম যিনি যে বাচ্চাটি সাফল্য পেয়েছে তার নাম হচ্ছে আনিস চৌধুরী। তার টোটাল নাম্বার হচ্ছে, মার্ক হচ্ছে 595, র্যাঙ্ক হচ্ছে 1857। তারপর হচ্ছে দীপায়ন মন্ডল, তার টোটাল নাম্বার হচ্ছে 565, র্যাঙ্ক হচ্ছে 4979। শবনম ইয়াসমিন, টোটাল নাম্বার হচ্ছে 537, র্যাঙ্ক হচ্ছে 19,358। পৃথিরাজ গোস্বামী 545, তার র্যাঙ্ক হচ্ছে সর্বভারতীয় র্যাঙ্ক হচ্ছে 16,735। রিনা খাতুন, তার টোটাল নাম্বার হচ্ছে 512, সর্বভারতীয় র্যাঙ্ক হচ্ছে 39,707। সিরিন তাবাসসুম, তার টোটাল নাম্বার হচ্ছে 469। 2025 সালের সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় যারা উত্তীর্ণ হলো তাদেরকে আমার নিট কেয়ারের পক্ষ থেকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা। তারা তাদের জীবনের যে লক্ষ্যে এগিয়ে যাক, এবং যারা হয়তো পেল না তাদের কিছু হারানোর নেই, তারা আবার চেষ্টা করবে, তারা আগামী দিনে তাদের সাফল্য নিশ্চয়ই আসবে। এবং আমি চেষ্টা করছি আগামী দিনে, আমার যেমন নিট কেয়ারের ডাইরেক্টর হিসাবে আমার চিন্তা ভাবনা আছে, এই সেশন থেকে 11 থেকে আমরা স্টার্ট করছি এবং 11 থেকে 11 ফাউন্ডেশন, নিটের যে ফাউন্ডেশন সেটা আমরা দেবো। তার জন্য তাদের কিন্তু এক্সট্রা বা বাড়তি কোনো পয়সা লাগবে না, যেটা তার অ্যাডমিশন ফিস তার মধ্যে থেকেই তাকে কিন্তু 11 থেকে আমরা মেডিকেল ফাউন্ডেশন দিতে পারবো, নিটের ফাউন্ডেশনটা দেবো। এটা দিতে পারবো এই কারণে, আমার যে গ্রুপ আছে মেডিকেল টিম, তারা সর্বক্ষণ সর্ব অবস্থায় তারা যথেষ্ট ভাবে ছাত্রদেরকে সাহায্য করছে। আজকে যে সাফল্য পেয়েছে সেই সাফল্যের পিছনেও কিন্তু আমাদের মোটামুটি ছাত্ররা যেমন মেহনত করেছে, ছাত্ররা যেমন পরিশ্রম করেছে, তার সঙ্গে আমার যে ফ্যাকাল্টি, মেডিকেল ফ্যাকাল্টি আছে, তারাও যথেষ্ট রাত দিন করে কিন্তু তাদেরকে তাদের জায়গায় পৌঁছে দিয়েছে। তার জন্য আমার নিট কেয়ারের তরফ থেকে সেই সব ফ্যাকাল্টিদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে তারা আমাদের সঙ্গে থেকে আরো দেশকে অনেক মোটামুটি ডাক্তার দেবে। এবং আমার সব থেকে বড় চিন্তা ভাবনা যেটা হচ্ছে, শুধু ডাক্তার নয়, তার সঙ্গে সঙ্গে যেন প্রকৃতির মানুষ ডাক্তার তৈরি হতে পারে,
তার জন্য তাদের জন্য আমরা মোটামুটি প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু মোটিভেশন দিই, যাতে করে তারা দেশের এবং দশের কাজে আসতে পারে।